দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছেন। রাজধানী লা পাজের কাছে একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হলে এ ঘটনা ঘটে। বিমানটি দেশটির নতুন ছাপানো কাগজে টাকা বহন করছিল। এসব নোট এখনো আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার জন্য প্রস্তুত ছিল না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হারকিউলিস C-130 মডেলের সামরিক কার্গো বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে এল আলতো বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের ঠিক আগে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়ে থেকে সরে যায়। এরপর সেটি পাশের একটি মহাসড়কে আছড়ে পড়ে। বিমানটি কয়েকটি চলন্ত গাড়ির উপর পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে অন্তত 15 জনের মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও সড়কের মানুষ দুই পক্ষই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত নয়। বিমান বাহিনীর তথ্য অনুযায়ী উড়োজাহাজটিতে মোট 6 জন ক্রু সদস্য ছিলেন। 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি 2 জন এখনো নিখোঁজ। দুর্ঘটনায় অন্তত 15টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার পর ছড়িয়ে থাকা নোট সংগ্রহ করতে অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এসব নোট আপাতত ব্যবহারযোগ্য নয়, কারণ নোটগুলোতে এখনো সিরিয়াল নম্বর বসানো হয়নি। সিরিয়াল নম্বর যুক্ত করার জন্যই সেগুলো রাজধানীতে আনা হচ্ছিল। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।